আমি একটু ভিন্ন প্রসঙ্গে কথা বলবো। প্রসঙ্গ ঠিকই আছে, এটা মঈনুদ্দিন আহমেদ, কিন্তু আমি আমার অনুভূতিটা এইভাবেই বলছি যে শিক্ষকরা সবসময় আইডল থাকেন, ব্যতিক্রম মঈনুদ্দিন আহমেদ নন। একটা ক্ষেত্রে তার ব্যতিক্রম, বর্তমান শিক্ষকদের সাথে আগের শিক্ষকদের একটা ক্ষেত্রে ব্যতিক্রম। আগের শিক্ষকরা দেখেন অনেকেই সামনে মৌলানা লিখতেন। আগে যারা জাস্টিস ছিলেন, চিফ জাস্টিস ছিলেন, তারা অনেক বড় বড় আলিম থেকে, যেমন বিচারপতি মুস্তাফা কামাল, তাকে দেখলে মনে হতো, তার কথাবার্তা শুনলে মনে হতো তিনি একজন অনেক আলিমেরও উস্তাদ মনে হতো তাকে। তো আমরা সমাজে এই ধরনের অনেক শিক্ষক এখন অবশ্য নাই, যারা অনেক ইন্তেকাল করেছেন বা যারা এই ধরনের বয়সে উপনীত হয়েছেন, তাদেরকে দেখলে শ্রদ্ধা জাগে। বিশেষ করে আমি প্রাইমারি স্কুলের শিক্ষক যারা, কেন যেন আমার, এটা সবারই, আমার না সবারই হয়তো আপনাদের মনে হয় যেন কদম বস্তি করি। তিনি হিন্দু হতে পারেন, মুসলিম হতে পারেন, অন্য ধর্মের হতে পারেন। শিক্ষকটা এভাবেই হওয়া উচিত। তন্মধ্যে মঈনুদ্দিন আহমেদ সাহেব, তিনি তার নামের আগে মৌলানা, নিশ্চয়ই তিনি হয়তো মাদ্রাসায় পড়েছেন, কিন্তু আমরা যেভাবে মৌলানা বুঝি সেইভাবে হয়তো তিনি ছিলেন না, সনদধারী হয়তো ছিলেন না। তো সনদধারী ছিলেন, আচ্ছা, ওকে। কিন্তু সনদধারী না হলেও অনেক শিক্ষক দেখা যায় যে অনেক বড় মৌলানা থেকে বড় মৌলানা, অনেক শিক্ষক রয়েছেন। তো আজকের লেসন আমরা এইভাবে নিতে পারি যে আমরা যেন যে ক্ষেত্রেই আমরা লেখাপড়া করি না কেন, আমরা যেন নিজের ধর্মটাকে ভালো করে জানার চেষ্টা করি। আপনি দেখবেন যে, বা আমরা অনেকে পরিচিত যে আমাদের আব্বা এয়ারফোর্সে ছিলেন। আমি যখন বাড়িতে যেতাম 90-এর পরে, ফজরের পরে আব্বা তেলাওয়াত করতেন। সেই তেলাওয়াত মনে হতো যেন তিনি কোরআনে হাফিজ, মনে হতো, এমন ভাবে তেলাওয়াত করতেন। আমরা তো এক পারা তেলাওয়াত করা তো আমাদের জন্য এখন অনেক কঠিন, কিন্তু তারা 1 পারা 2 পারা 3 পারাও ফজরের পরে তেলাওয়াত করতেন। তার তেলাওয়াত শুনে শুনে অনেক আয়াত আমার মুখস্থ হয়ে গিয়েছিল। তো আমরা যেন সেই প্র্যাকটিসটা করি, আমাদের এই জেনারেশনকে যেন সেই প্র্যাকটিসটা করাই। আর আমি আরেকটা কারণে আসছি যে আমার বাড়ি আসলে করিমগঞ্জ, আমাদের দাদার বাড়ি, যদিও যাইনি আমি কোনোদিন। ওনার বাড়ি বদরপুর। আর ইসমত হানিফা আপা তো তিনি, আমরা সমাজে যে কাজ করি, নিয়তটা যদি সহিহ হয় যে আমি কেন কাজ করছি, আমি কেন সাহিত্য সংসদে আসছি, বা আমি কেন এত কাজ করি, নিয়তটা যেন আমার সহিহ হয় যে আমি সাদগায়ে জারিয়া করছি। তো ইসমত হানিফা লেখালেখির মাধ্যমে যদি, নিশ্চয়ই আমাদের সকলের থাকে সমাজ সংস্কারের আমাদের ইচ্ছা থাকে, আমাদের জন্য সেই নিয়তটা যেন সহিহ হয়, এবং আমরা যেন সেই নিয়তেই যেন আমরা সমাজ সংস্কারের জন্য কাজ করি। আমরা সবাই আজকে এখানে এসেছি তার মাগফিরাতের জন্য। আমিও দোয়া করি আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করেন, তার সকল মঙ্গল ভালো কাজকে যেন আল্লাহ কবুল করেন, এবং তার সকল গুনাহ খাতা যেন মাফ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।